আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পাকিস্তানের একমাত্র লক্ষ্য হল ভারতের ক্ষতি করা, কিন্তু নতুন দিল্লির লক্ষ্য হল দারিদ্র্য দূরীকরণ এবং দেশের অর্থনীতি উন্নয়ন। গুজরাটের দাহোদে একটি জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ভারত তখনই উন্নতি করবে যখন দেশের সশস্ত্র বাহিনী শক্তিশালী হবে এবং অর্থনীতি মজবুত হবে। সরকার বিকশিত ভারতের লক্ষ্যে কাজ করছে বলে শ্রী মোদী জানান। তিনি বলেন, অপারেশন সিন্দুর শুধুমাত্র একটি সামরিক অভিযান নয়, বরং এটি হল গোটা দেশের অনুভূতির বহিঃপ্রকাশ। জঙ্গিরা 140 কোটি দেশবাসীকে চ্যালেঞ্জ জানিয়েছিল, তার উত্তরে মোদী সরকার 3 বাহিনীকে জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করার মুক্ত হস্তে অধিকার দিয়েছে। सिंदूर सिर्फ एक सैन्य कार्रवाई नहीं है, ये हम भारतीयों के संस्कारों, हमारी भावनाओं की अभिव्यक्ति है। आतंक फैलाने वालों को सपने में भी सोचा नहीं होगा मोदी से मुकाबला करना कितना मुश्किल होता है। आतंकवादियों ने 140 करोड़ भारतीयों को चुनौती दी थी और हमारे शूरवीर ने वो कर दिखाया जो दुनिया ने पिछले कई दशकों से नहीं देखा था। জনসভায় যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী ভদোদরায় 24,000 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। ভুজেও 53,000 কোটি টাকার 33টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। ICMR ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের ডিজি ডক্টর রাজীব বাহুল জানিয়েছেন, কোভিডের নতুন প্রজাতি নিয়ে ভয়ের কোনো কারণ নেই। তিনি বলেছেন, কোভিড-19 নতুন প্রজাতি নিয়ে জনসাধারণের উদ্বিগ্ন হওয়ার কোনো দরকার নেই, শুধু সতর্ক থাকতে হবে। তিনি বলেন, প্রাথমিক সতর্কতা অবলম্বন করা উচিত। আমরা এখনই বর্ধিত সতর্কতার কথা বলছি না, তবে যদি কেউ ক্যান্সার রোগী হন অথবা তার রোগ প্রতিরোধ ক্ষমতার সমস্যা থাকে, তাহলে সাধারণত তাদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। প্রধানমন্ত্রী হিসেবে গতকাল 11 বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদী। 2014 সালে এই দিনেই দেশের 14তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন শ্রী মোদী। কোটি কোটি ভারতীয়র স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণে একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস, এই মন্ত্রকে পাথেয় করে 11 বছর ধরে কাজ করেছে মোদী সরকার। গতকাল আগরতলা মহিলা মহাবিদ্যালয়ের NSS ইউনিটের ছাত্রীরা শহরের দুর্গাবাড়ি সংলগ্ন এলাকায় এক স্বচ্ছতা অভিযান কর্মসূচি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এই অভিযান কর্মসূচি আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন NSS এর প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য। জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, বিজেপি মহিলা মোর্চার মাধ্যমে রাজ্যের প্রতিটি মহিলার কাছে সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দিতে হবে। গতকাল চাকমাঘাট বিজেপি মন্ডল কার্যালয়ে কৃষ্ণপুর মন্ডলের মহিলা ও যুব মোর্চার নতুন কার্যালয়ের উদ্বোধন করে তিনি বলেন, মহিলাদের আত্মনির্ভর করে তুলতে সদস্যদের আরও সক্রিয় ও সচেতনভাবে কাজ করতে হবে। বিলোনিয়া রাম ঠাকুর সেবা মন্দিরের 75তম বাৎসরিক উৎসব উপলক্ষে গতকাল এক বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মেডিসিন, চক্ষু, সার্জারি, স্ত্রীরোগ, দন্ত, অস্থিরোগ ও শিশুরোগ বিভাগের বিশেষজ্ঞরা 760 জন রোগীকে চিকিৎসার পর বিনামূল্যে ওষুধ প্রদান করেন। গতকাল শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে দেবদ্বীপ সাহিত্য উৎসবের সূচনা করেন সাবরু মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত। উৎসবে দেবদ্বীপ সাহিত্য পত্রের 7ম সংখ্যার মলাট উন্মোচন, কবি নজরুলের জন্মদিন পালন, গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সিপিএমের খোয়াই জেলা কার্যালয়ে SFI খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে গতকাল এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মোট 20 জন স্বেচ্ছায় রক্তদান করেন। TFA পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গতরাতের খেলায় ভারতরত্ন সংঘ বড় ব্যবধানে জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে ভারতরত্ন সংঘ 12-0 গোলে আমরা কজনাকে পরাজিত করে। বিজয়ী দলের কেলভিন গার্লম ও চিরঞ্জয় রিয়াং হ্যাটট্রিক করেন। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা সহ মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে গতকাল আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। সেই সঙ্গে আসাম ও মেঘালয়ের কিছু অংশেও বর্ষা প্রবেশ করেছে। আগামী 3 দিনের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্য, পশ্চিমবঙ্গের হিমালয় উপত্যকা ও সিকিমে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করবে। আবহাওয়া দপ্তর আগামী 24 ঘন্টায় রাজ্যের সব কটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আজ তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা 7:55 মিনিটে।